প্রত্যেককে মেরে রেখে দিয়েছি। যা দিয়েছি যার কপালে লিখেই সংসারের মায়ায় পড়ে ঘুরছে মানুষ পাকে পাকে, কেউ বা মাঠে, কেউ বা মুঠে, কেউ বা ছেঁড়া চটেই, কারো ভাগ্যে টাকার পাহাড়, কারো চলে দিন অনাহার, কেউ আবার ছেঁড়া টেনাতে গা ঢাকে, কেউ খায় না, কেউ পায় না। আমরা 4 তলা বিল্ডিং বাড়ি, মজা করা 4 কোটি টাকা দাম, ভালো গাড়ি 4টে বাড়িতে আছে, 10 বিঘে জমি, কিন্তু আপনাকে ভগবান এমন দিয়েছে 400 সুগার, গামলায় ভাসছে রসগোল্লা, তাকিয়ে তাকিয়ে দেখতে হয়েছে খাবার বাগ নাই, 2 মুঠো নিম পাতা চিবিয়ে জল খেতে হয়েছে না, কি বলছেন? আর যে ভিখারি সে রিল্যাক্সে ব্যবসা করছে, দেখুন গা একবারে স্যুট বুট টাই পরে সকালবেলায় গিয়ে 4 কাপ চা, সিগারেট, মোটরসাইকেল হ্যান্ডেল দিয়ে চলিয়ে চাপিয়ে মানুষকে ঘুরে ঘুরে বেরিয়ে দেখছে, কিন্তু তার সে ভিখারি, তবু সে কিন্তু খেতে ভালোবাসে না, কি বলছেন? তাহলে কেউ খায় না, কেউ পায় না, কেউ খাইতে পায় না। তাহলে তুমি সেদিন বিশ্বরূপ দেখালে, অভিমন্যু কেমন ভাবে মরবে সপ্তরথীতে ঘিরে বহু চক্রের মধ্যেখানে, সেইটা যদি তুমি দর্শন করাতে, অর্জুন কিন্তু আর যুদ্ধ করতো না না না। বুঝতে পেরেছো? চালাকি করেছো তুমি, হ্যাঁ, আর লোকের ওপরে দোষ চাপিয়ে দিছো। গোটা মহাভারতের পাতায় আমার ছেলেদের কোনো জায়গায় দোষ নাই। তাই বলছি, জলে থাকলে ঢোরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলকানির ভয় রয় না, চুলকানি ভয় রয় না রে, চুলকানি ওরে চুলকানি ভয় রয় না রে, চুলকানি ভয় রয়, ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জলঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না, ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জলঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না, ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জলঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না, ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জলঘোড়া। এই থামো থামো। বেশ বেশ, ভগবান বলছে আপনারা কি বুঝলেন, কি বুঝলেন? মা গান্ধারী ছেলে মরেছে, এর চোখে জল আছে, এর কান্না আছে, এর দুঃখ আছে। মা আমি বলি নাই বাবা, কোনো মায়ের একটা যদি সন্তান মারা যায় তাকে বলতে হয় না 2 ফোঁটা চোখের জল ফেলো, কিন্তু আমার শতপুত্র মারা গিয়েছে, আমি হাসতেও পারি, আমি কাঁদতেও পারি, উলমাদিনী হয়ে অঙ্গের বসন খুলে আপনাদের গ্রাম দিয়ে চলে যেতেও পারি, আমার চোখে জল আছে। মা আমার পাষাণ হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? তাই আমার পাষাণ মানে স্তব্ধ নীরব হয়ে আমি আজকে চুপ করে রয়ে গিয়েছি। আমার ওপর না কাঁদলে অন্তরটা ভিতরে ভিতরে কাঁদছে, বুঝতে পারছেন? আহা, ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জলঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না, ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জলঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। এই দেখুন আসতে, ও বাবা আমি গোটা বডিটা এক জায়গায় দাঁড় করিয়ে রেখে দিয়েছি, দেখুন কৃষ্ণের মতো ত্রিং ব্রিং প্রিং করে লাপাইছি, হ্যাঁ লাপাই নাই। এই দেখুন ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে, দেখো আচ্ছা গোটা বডি লড়ছে, হ্যাঁ হ্যাঁ। হয় না রে জলঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না, ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জলঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না, ওরে জলে থাকলে ঘোড়া হয় না রে জলঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না, ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জলঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওই দেখে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাসি, ওরে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি, ওই দেখে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাসি, ওরে যার হয়েছে যথা কাশি, সে বাজায় না ফুলোর বাঁশি, আবার কৃষ্ণ করবে একাদশী, এই দা কৃষ্ণ করবে একাদশী, ওরে তেমন মানান মানায় না, ওরে তেমন মানান মানায় না রে, তেমন মানান মানায়, ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জলঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না, ওরে জলে থাকে ঘোড়া হয় না রে জলঘোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না, ওরে জলে থাকে যা হয় না তা হবে না। তুমি এমন কথা বলো না, হয় না তা হবে না। কথা বলো না, হয় না তা হবে।
ওরে এই কথা বলতে বলতেই জানি কৃষ্ণধন আমার কাছে জিজ্ঞাসা করে অনুক্ষণ, পিসিমা গো ও গো পিসিমা গো, তুমি বলো দেখি মরে, আমি শুনতে পেলাম দেখতে পেলাম, বলি তোমায় আজকেই অনেক সন্তান যখন প্রসব হয়, শোনো মা জননী তোমার কাছে বলে কথা গো আজ নিল মনি। লোকে দেখো ঘি আর মধু, কি বলিব হাই, দেয় না মা জননী কলি যুগে গো তোমারে জানাই। মাতৃদুধের বিকল্প নাই, বিচার করো কেনে, সন্তান যখন ঘরে ঘরে প্রসব হয় গো যতনে, মাতৃসুধা পীযুষ ধারা হাই, ছেলেই আমার সন্তানের বদনেতে মা জননী দেয়। তবে সেসব মাতৃদুগ্ধ তুমি দিলে মা গো ছাড়ি, আজ কেন দিয়েছ ঘি মধু বলো কথা ওরি, নাকি বলছেন তুমি ঘি মধু কেন দিলে, হে মধু কেন দিলে, তুমি বলো কথা দেখি আমায় খুলে। মধু কেন দিলে, বাবারে আমরা কি বলি ঘিয়ে লাবণ্য বৃদ্ধি, দুধে বৃদ্ধি বল নাকি বাবা, হ্যাঁ মাংসতে মাংস বৃদ্ধি, শাকে বৃদ্ধি মল না, তাই তো সেকালে কি করি মধু দিয়েছি ঘি দিয়েছি কেন, তার গ্যাসটা বাড়াবার জন্য আর মধুটা সর্দি নাশ করার জন্য মানুষ খেয়ে থাকে। কিন্তু আমার ছেলেগো না কার দ্বারাই হয়েছে, কার দ্বারায়, তুমি যে জিজ্ঞাসা করছো কার দ্বারায়, আমি আতুর ঘরে ঢুকেছি, হ্যাঁ আমি নারী কেটেছি কেটেছি, হ্যাঁ আতুর ঘরে ঢুকেছি না নারী কেটেছি, না আমি প্রসব করিয়েছি। শুধু রজবীর্য নিয়ে সন্তান হয় না, তাই যদি হতো তোমার বাবা এক ঘরে ছিল তোমার মা এক ঘরে ছিল, তোমার জন্মটা হলো কি করিয়ে, কি বলছেন, হ্যাঁ আবার একটা গান দেখবেন মাঝে মাঝে উঠে চলে আসে, কথার প্রসঙ্গে না দিলে ভালো লাগে না, কি বলছে ওই কংসের কারাগারে, তাই না বা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। এই কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লইয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে, এ বসুদেব লইয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নব ঘন শ্যাম, কংসের আহা কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। সেই রকমের আমার ছেলে গোলা জানি রজবীর্য নিয়ে বাবা হয় নাই রে শুনি, রজবীর্য নিয়ে হয়ে যায়, যদি সত্যি রজবীর্য নিয়ে হয়তো অজনী সম্ভবা। কিছু কিছু আছে দেখবেন মহাভারতের 13 কথা অমৃত সমান, কাশিরাম দাস কয়ে শোনে পুণ্যবান, 13 জন ব্যক্তি আছে যাদের কোনো মাও নাই বাবাও নাই, নাকি বলছেন, আমি কি বলিব ভাবের কথা, শোনো কথা জোড়া কথা জাগ্রত করার জন্য জানি, আমার ঘি আরে মধু দেখো তাদের আমি দিলাম ওরে শুনি। আর একটা কথা বাবা এর ফাঁকে গায়, বলো বলো মা গান্ধারী তোমারে জানাই, কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি, বলো মাতাই আজকে দুঃখ পেও না তো জানি। কি কথা, আতুরি ঘরে ঢুকলে যখন সন্তান প্রসবে করিয়ে নিলে, কে তোমার ছেলেদেরকে নারী কেটেছিলে, মানে নারী কেটে দিল কে, হ্যাঁ নারীটা কাটলো কে, প্রসব করার সময় কে দাই মা হয়েছিল, এই শোনো দাই মা, দাই মা, আমরা দাইয়ে পড়িয়ে হে দাই মাহা সাজি, আমরা দাইয়ে পড়ে বাবা দাই মা সাজি,
ওরে বাবা দাই মাথা আমি তোমার কাছে বলি কথায় আজি ওরে দাই মাথা দায়ে পড়ে দায়ে পড়ে দায়ে পড়ে দায়ী পড়ে তো সবাই দায় মা হয় নাকি বাবা? তাই দায়ে পড়েই দেবাদিদেব মহাদেব বরে বরে বরে, এই বর নয়, আমার এই অন্ধ স্বামী নয়, বুঝতে পারছেন? ওই বর কার বর? দেবাদিদেব মহাদেবের বরে। আমি ছোট থেকেই মহাদেবের পুজো করেছি, 5টা মাথায় জল ঢেলেছি। পঞ্চমাথায় জল ঢালার পর আমি মহাদেবের কাছে ওই পুজো অর্চনা করে মহাদেব সন্তুষ্ট হয়ে আমাকে কৃপা করে বরদান করেছে, তুমি শতপুত্রের জননী হবে। শতপুত্রের জননী হবে ওরে শতপুত্রের বাবা জননী হবে। শতপুত্রের বাবা জননী হবে আমি জানাই কথায় আছে তোমায় তবে। শতপুত্রের জননী হবে তাই তো দায়ে পড়েই দায় মাথা কেটেছিল কে? নারীটা। এখনকার দিনে কে কাটছে? শুধু মেয়েরা কাটছে, ডাক্তারে কাটে না? কি বলছেন? ডাক্তারে কাটছে না? সার্জেন ডাক্তার নারী কাটছে না? শুধু কি মেয়ে ছেলে হয় নাকি? হ্যাঁ, কি বলছেন? এই গান্ধারী ছিল বলেই তো লেবার রুমটা হয়েছে এখন নাকি বাবা? নাহলে আগেকার দিনে আতুর ঘরও ছিল না, লেবার রুমও ছিল না। এখন আর আতুর ঘর নাই, বুঝতে পারছেন? তাহলে হসপিটালে ডাক্তারে কাটছে। আর এখনকার দিনে, তখনকার দিনে ব্যাসদেব কেটেছিলেন না, কি বলছেন? তাহলে যে নারী কেটেছে সেই তো দাইমা, ও দাইয়ে পড়েই তো দাইমা হয়েছে। আমি তোমার কাছে দিলাম কথা, তোমার কাছে দিলাম কথা আমি তোমার কাছে দিলাম কথা। তোমার কাছে দিলাম কথা ওরে শোনো কৃষ্ণ কর জোড়া গাথা। তোমার কাছে দিলাম কথা আর এক কথা তোমার কাছে রে না না রে না রে না না শুনতে পেলাম আমি, ও দিরানা বাইরে রানা বাইরে রানা বলে পিসিমা গো আমি জানিবারে চাই, বলো বলো মা জননী বলো তো আমায়, তুমি রাজমাতা রাজনন্দিনী, তুমি হচ্ছে রাজকুমারী, তোমার বাবা এত সুন্দর, তুমি এত সুন্দর, মা তুমি কানা ছেলেকে বিয়ে করলে কেন? এই কানা ছেলেকে বিয়ে করলে কেন হ্যাঁ, ও বলতে চাইছে মজা করে যে কানা ছেলে, নিশ্চয়ই আমার কোনো গন্ডগোল আছে নাকি বলছেন? হ্যাঁ, আমার কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই তো ভালো। কানা ছেলে ভালো, কার কথা রাখতে? প্রথমে বলি নাই আমার বাবার কথা রাখতে আমি কানা ছেলেকে বিয়ে করেছি, কিছু মনে করেন না। পুকুরে থাকে যদি কচুরি পানা, সংসারে থাকে যদি কানা, কেউ করবেন না মানা। আজ পর্যন্ত আপনারা শুনেছেন? হ্যাঁ, কানা লোকের বেশি সার্টিফিকেট আছে, দাম আছে। দেখবেন আজ পর্যন্ত আপনারা খবরের পেপারে বা কোনো চ্যানেলে শুনেছেন এটা বিয়ে পাস, ভালো ছেলে, সুন্দর, অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, গাড়ি চাপা, লরি চাপা, বাস চাপা, কিন্তু কোনো অন্ধ ছেলে কান্না ছেলে চাপা পড়িয়েছে? শুনেছেন আজ পর্যন্ত কোনো কানা লোক? কানা তাহলে আমার যদি কানা ছেলেকে বিয়ে করছি তাতে তোমার বাবার কি হয়েছে? হ্যাঁ, আমি আমার বাবার কথা রাখতে আমি কানা ছেলেকে বিয়ে করতেই পারি, বেশ করেছি, বিয়ে করেছি। রে আমি কান্নি আর আমার স্বামী কান্না, তাতেই 101টা ছেলে হয়েছে, কেউ দায় নাই মান্না। আর যদি কান্নাকানি না হইতাম, কি বলছেন দাদা বাবু, জিসিবি মেশিনে করে মনে করুন একবার হাজুর আমার দাম বড় করে লোড করতাম না, কি বলছেন? এই গোটা চাঁদপুর ডিলারের মেম্বারশিপটা আমিই পেয়ে যেতাম, বুঝতে পারছেন? তাহলে কান্নাকানি মিলে 101টা ছেলে হয়েছে। আর যদি ভালো থাকতাম তাহলে কত গোনা হইতো বাবা। কত গোনা হতো বাবা আমি বলি কথায় আজ সেই বারো। তাহলে আমার বাবার কথা রাখতে আমি কানা ছেলেকে বিয়ে করেছি। আমি দুহিতা, আমি দুটো কুলের হিত করেছি, আমার বাবার রাজ্যটাকে রক্ষা করেছি, সেই জন্য আমার বাবার কথা মতন আমি কানাকেই বিয়ে করেছি। কানাই ভালো, কানাই ভালো। তবে আমার কি খুঁত আছে? না, আমার বাবা একবার কি বলবো জানেন, ও তো বলছে তোমার কি কোনো খুঁত আছে, তার তাৎপর্যটা কি? মানে একবার মা গান্ধারী ছাগলের পাঁটার সঙ্গে বিয়ে হয়েছিল, এটা আপনারা জানেন। ছাগলের পাঁটা মানে ছাগলের পাঁটা, ছাগলের পাঁটা হলে ভালো হইতো, ওটা মানুষের, বুঝতে পারছেন? হ্যাঁ, কারণ কি ধর্মরূপী পাঁঠা ছাগল, এই ছাগল, ছাগল। আমার বাবা সুবল রাজা রাজকার্য ব্যস্ত ছিল, তো কি বলবো মা, সত্যি কথা, মানুষ থাকতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে, রাস্তাঘাটে চলতে গেলে পারে অ্যাক্সিডেন্ট হয়, হয় না?
হ্যাঁ হতেই পারে, তো হয়েছে তো ক্ষতি কি হয়েছে তাই বলে সমাজে মাঝে বলতে হবে? আমার যদি ছাগলের পাঁটার সঙ্গে বিয়ে হয়ে থাকে তো তোমার মায়ের কি খাসির সঙ্গে হয়েছে নাকি? হ্যাঁ কি বলছেন? বিয়ে তো সবার পাঁটার সঙ্গেই হয় নাকি বাবা, কিছু মনে করেন না। আমার ভাইপো তো ছেলে মানুষ, ও এখন বলছে নিশ্চয়ই মায়ের কোনো খুঁত আছে। এই মায়ের যতই খুঁত থাকুক ছেলে হয়ে কখনো বলে যে মায়ের খুঁত আছে? তো রাজকার্য তো আমার বাবা ব্যস্ত। এমন সময় মা গান্ধারী দেখলো আমি তো রাজার মেয়ে, আমার বাবা তো রাজার ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে, তাহলে সিংহাসনটা যখন পড়ে আছে, ও গান্ধারী করেছে কি মায়ের কাপড়টা পরিয়ে মাথায় ঘোমটা দিয়ে ওই সিংহাসনের উপরে বসে আছে বিমুখ করে। আর আমার বাবা সুবল রাজা মনে করছে বোধহয় আমার মা, ও মনে করুন আঁচলটা ধরে করে যেই একটুখানি টান দিয়েছে, আর মেয়েও তাকিয়েছে বাবাও তাকিয়েছে, দুজনে তো তাকাতাকি করে লজ্জায় পড়ে গিয়েছে, বুঝতে পারছেন? আমার বাবা সুবল রাজা বলছে সর্বনাশ, আমার গান্ধারী আমার সুলক্ষণা এতটা বড় হয়েছে, আমি রাজকার্য ব্যস্ত, আমি প্রতিজ্ঞা করছি বিশ্ব যদি চলে যাই কাঁদিতে কাঁদিতে, রাজা রয়ে যাবে কর্তব্য সাধিতে, ধিধাতু মোনা প্রত্যয় করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম, আমি রাজা, আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি কথা দিচ্ছি কাল সকালবেলায় প্রভাতে উঠি যার মুখ আগে দর্শন করব আমি তার সঙ্গে কন্যার বিবাহ দেব। এই তার সঙ্গে কন্যার বিবাহ দেব, আমি তার সঙ্গে কন্যার বিবাহ দেব, এই তার সঙ্গে কন্যার বিবাহ দেব, আমি জানাই কথায় আজ অভিরত। কন্যার বিবাহ দেব। ওরে এই বলিয়া কি করিল, প্রভাতী কালে উঠে আমার পিতা হাই, এমন সময় এদিকেতে একটা ঘটনা ঘটে যায়। ছাগল, ছাগল এত বড় ছাগল, এই বড় দাড়ি নিয়ে বুঝতে পারছে জাবর কাটতে কাটতে আমার বাবার সুবল রাজার দরজা এসে ঠক 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 করে করা নাড়ছে। আমার বাবা মনে মনে ভাবছে হয়তো কোনো ব্যক্তিগত কোনো লোক এসে দরজাটা খুলে দেখছো, বাবা কালো কুচকুচে একটা ছাগলের পাঁটা, বুঝতে পারছেন? আমার বাবা সুবল রাজা, এই, আমার বাবা সুবল রাজা দেরে না না দেরে না দেরে না না, কানে ধরে জানি আইয়ো দেরে না দাইরে না দাইরে রে না, ওই টানতে টানতে ছাদনা তলায় দেরে না দেরে না দেরে না না, ধরে নিয়ে যাই গো শুনি। আইয়ো দেরে না দাইরে না দাইরে রে না। ছাদনা তলায় টানতে টানতে নিয়ে গিয়েছে। আর গান্ধারী যারা সখী ছিল সহচারী যারা বান্ধবী তারা দেখছে এই ছাগলের পাঁটার গায়ে যা গন্ধ, এই পাঁটার সঙ্গে তো বাসর হবে না, সংসার হবে না, কি বলবো মা। সাত পাকে ঘুরতে ঘুরতে পাক শেষ না হইতে হতে হয়, ওই কত গোনা কালো সর্ষের দানা পাঁটার কানে ভরে দেয়, পাঁটার কানে ভরে দিয়েছে, বুঝতে পারছেন? সেই দিন থেকে মেয়েরা যখন ওই বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে বাসর ঘরে দেখবেন ওই জামাইদেরকে মানে স্বামীদেরকে কন্ট্রোল করার জন্য কানে সইসে ভরা করে মন্ত্র ভরে দেয়, বুঝতে পারছেন? তবে তোমরা ভালো, তোমাদের তুলনা হয় না, তোমাদের শ্বশুর ভাসুর জ্ঞান কত, তোমাদের সবারই মাথায় কাপড় কত, খুব ভালো। তাহলে আমি কি বলিব ভাবের কথা জানেন মহাজ্ঞানী, ওই ছোট্ট কথা সবার মাঝে বলে যাই আমি কানাই রে, আমি তোমারে জানাই কি বলিব ভাবের কথা শোনো সমদয়, সাত পা ঘোড়ার মা যশোমতী ভগবানকে পেয়েও দণ্ডে শতবার ননি দিতেন, গোপালের কিছু হলে মাথা ঘুরে পড়ে যেতেন, অথচ সেই ছেলেকে শাসন করতেন। মায়ের ভূমিকাটা কি? সোহাগ করা, তারই সাথে শাসন করে যে। আর যে মা শুধু সোহাগ, বাবা মা, সোনা মা, ধনা মা, সব জায়গায় চুমু খেয়ে খেয়ে ধুমু তুলে দেয় ছেলেকে, সে মা মা নয়। মায়ের শিক্ষা আগে হলে ছেলে শেখে তার মায়ের কোলে। মায়ের শিক্ষাটুকু কই? আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম মা গান্ধারী বলো তো, এই কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার ছেলেরা নিধন হয়েছে,
তুমি আজকে মরা ছেলের মুখ দেখতে এসেছো শত বৌমাদের সঙ্গে করে। আহা, শাস্ত্রে বলা আছে যদি কোনো মা সন্তান হারিয়ে ফেলে তাহলে সেই সন্তান হারানোর যে ব্যথা, সেই ব্যথার মলম সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও নাই। শুধু একটাই মলম, যদি মরা ছেলে প্রাণ পেয়ে যদি ওই মাকে একবার মা বলে ডাকে, তবে ওই ব্যথার মলম পাওয়া যাবে, না হলে পাওয়া যায় না। আপনারা জানেন জগন্নাথ ধামে গোপী গোয়ালিনী, একজন গোয়ালিনী তার পুত্রকে হারিয়ে মরা ছেলে জগন্নাথের সামনে নামিয়ে দিয়েছিলেন, অনশন করেছিলেন। কি অনশন করেছিলেন? আমি প্রসাদ নেব না। আমাদের হিন্দু ধর্মে বলা আছে জগন্নাথ ধামে পৌঁছালে ওখানকার প্রসাদ আপনাকে নিতে হবে, ওখানে কোনো উপোস একাদশী নেই, তাহলে জগন্নাথকে অপমান করা হবে। তাই মেয়েটি ব্রত রেখেছিলেন, আমার সন্তানে যদি আমার মুখে প্রসাদ দেয় তবে এই প্রসাদ খাবো, না হলে প্রসাদ খাবো না। তাই জগন্নাথ ঠকার ভয়ে তার সন্তানের রূপ ধারণ করে সেই মায়ের মুখে প্রসাদ তুলে দিয়েছিলেন। কখন না? তার কাতর প্রার্থনা, তার কাতর আরতি, সন্তান হারানো যে ব্যথা। কিন্তু আমার মা গান্ধারী এতক্ষণ পর্যন্ত আলোচনা করলো, আপনারা কেউ বুঝতে পারলেন যে ওই মেয়েটা ছেলে মরেছে? বোঝা গেল? ওর চোখে একটু জল আছে। প্রসব করলেই হয় না মাতা, যে বোঝে না সন্তানের ব্যথা, সে জননী পাবো কোথা? ওরে প্রসব তো বনের কুকুর শিয়ালেও করে, তুই তো গান্ধারী। তাই আমি জিজ্ঞাসা করলাম, মা তোমার 100টা ছেলে থাকা সত্ত্বেও তুমি পরের ছেলেকে জামাই করে নিয়ে এসে ঘর জামাই রেখেছো কেন? আরে তা বললো কেন? জামাই তো ঘরেরই হয়, ঘরেরই হয়, ঘরে। হ্যাঁ, ঘরের হয়, পরের হয় না। তুই ঘর জামাই রেখেছিস কেন? সেই কথা বল। একদম ওইটা বল। এটা আমার জিজ্ঞাসা ছিল। মহামান্য জন আদালত, যারা মহাভারত পড়েছেন বা মহাভারতের কাহিনী শুনেছেন, যারা মহাভারতের গল্প শুনেছেন, সেই গল্পের মাঝখানে দেখবেন গান্ধারীর চরিত্রগুলি বর্ণনা আছে। দেখবেন গান্ধারীর চিত্রপটের যে ছবি আঁকা আছে তাতে করে গান্ধারী মায়ের চোখ বাঁধা। কেন চোখ বাঁধা? না, মা আমার প্রতিজ্ঞা করেছিলেন, ওর বাবা অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে বলে গান্ধারী বলেছিল, আমার স্বামী যখন দেখতে পায় না, আমারও দেখে কাজ নাই, আমার স্বামী যতদিন এই পৃথিবীর চন্দ্র সূর্যের আলো দেখতে না পাবে, আমার চোখের কাপড় ততদিন খুলবো না। আমি জিজ্ঞাসা করলাম, মা আজকে কুরুক্ষেত্রের মাঠে এসে কাপড় খুললি কেন? তাহলে কি আমার পিসে মশাই চোখ পেয়েছে, না আমার পিসে মশাই মারা গেছে? কোনটা? বিশেষ কোন কারণের জন্য তোমার এই চোখের বসন খুলে ফেলেছ? আমি হয়নি বলবো না, হয়েছে। ওটা আমার স্বভাব নয়। একজন পাল্লাদার যখন তাকে প্রশ্ন করে, প্রতিপক্ষ পাল্লাদার অনেক চেষ্টা করে, তার ভিতরে যতগুলি সঞ্চিত জ্ঞান থাকে, যতগুলি শাস্ত্রীয় কথা জমানো থাকে, যতগুলি যুক্তি থাকে, সমস্ত যুক্তির অস্ত্রগুলিকে বেছে নিয়ে প্রতিপক্ষ পাল্লাদারের প্রশ্নগুলিকে খণ্ডন করার চেষ্টা করে। ওনার যতদূর শক্তি, যতদূর সামর্থ্য, ততদূর চেষ্টা করেছেন। আমি সেই চেষ্টাতে অকারণে জল ঢেলে দিয়ে বলবো না হলো না। ওমা হয়েছে, বেশ হয়েছে, ভালো হয়েছে, তবে এই রকম ভালো যেন তো যুগ যুগ হয়। এবার আমার কথা, কি কথা? না, কুরুক্ষেত্রের মাঠে এসে মা গান্ধারী দেখতে পেয়েছে আমি কারো মুখে লাথি মারছি। ভুল মা, তোর প্রথম কথাই ভুল। প্রথম কথাটাই ভুল। ভগবান লাথি মারছে কথা কেন বললি? ভগবানের তো পাই নাই, পা আছে তো জীবের। সাধারণ জীবের আছে পা, মানুষের আছে পা,
আর ভগবানের আছে চরণ। সেই চরণ পাওয়ার জন্য যোগী ঋষি মুনি ভক্ত সকলে সেই চরণ পাওয়ার জন্য যুগ যুগান্তর গুহা পর্বতে বসে সাধনা করে। যে চরণ পাওয়ার জন্য সেই চরণে গিয়ে মাথা ঠেকায়, সেই চরণ গিয়ে মাথা নাই। যেমন বলিরাজ বামন রূপে অবতারে ভগবান বিষ্ণু ত্রিপদী ভূমি চেয়েছিলেন, এক পা দিয়ে স্বর্গ আর একটা দিয়ে মর্ত দখল করে নাভিপদ্ম দিয়ে যে চরণ বার হয়েছিল সেই চরণ নেওয়ার জন্য নিজেকে বিকিয়ে দিয়ে মাথা পেতে দিয়েছে। এবার কেউ যদি বলে বলির মাথায় ভগবান লাথি মারছে, হবে? ওটা লাথি মারা বলে না, ওটাকে বলা হয় প্রাপ্তি। চরণ চেয়েছিলেন ভক্ত, তাই ভক্তকে চরণ দেওয়া হয়েছে। এটাকে দেখে কেউ যদি বলে ভগবান লাথি মারছে তার মাথায়, তোকে কি বলবো বল মা? এত লোকের মরণ হয়, তুই তোর ছেলেগুলোর না মরে তোর তো মরা দরকার ছিল। তুই বেঁচে আছিস কেন? 8 ফুট বাচ্চা, তুই মরতে পারলি না। তোর এই জ্ঞানটুকু হলো না যে ভগবান কাউকে লাথি মারতে পারে না। যে যথামাং প্রবদ্ধন্তে তাং ততৈব ভজমহং মম বর্তানুবর্তনে মনুষ্য বর্ত সর্বস্ব। যে যথামাং, যে যেমন ভক্ত ভগবানের কাছে যেমন যেমন প্রার্থনা করে, যে যা চাই ভগবান তাকে তা দেয়। তাহলে আগে চাওয়াটা শেখ, আমি কি চাচ্ছি, আমার চাওয়াটা এমন চাওয়া হোক। কোন এক নারী বনের মাঝখানে, তাকে শিব ঠাকুর বলেছে তোকে একটা বর দেব, একটার বেশি দুটো দেব না, কিন্তু তার দরকার তিনটে। কি? তার বাবা রাজ্যহারা, তার বাবার পুত্র হয়নি, আর তার বাবা অন্ধ। তাহলে রাজ্য চাবে বাবার জন্য, না বাবার জন্য পুত্র চাবে, না বাবার জন্য দৃষ্টি চাবে? কিন্তু শিব ঠাকুর বলেছে একটার বেশি বর তোকে দেব না। মেয়েটি খুব চালাক, দেখলো আমি একটা বরই চাবো, কিন্তু একটার মাঝখানে সবটুকু যাতে পাবো। বললো কি? বলে ঠাকুর আমাকে একটাই বর দাও, আমি শুধু একটা ভাই চাই, আর সেই ভাইয়ের মাথায় হাত দিয়ে আমার ভাইকে দেখে আমার বাবা যেন আশীর্বাদ করতে পারে, আর আমার ভাইটা যেন সোনার থালায় খেতে পারে। চেয়েছে একটা ভাই। তাহলে কি? যদি দেখে আশীর্বাদ করতে হয় তাহলে বাবা চোখ চাই, সোনার থালা হলে রাজ্য চাই, আর একটা ভাই চাই মানে তার বাবা অপুত্রক ছিল, তাকে পুত্র দিতে হবে। মা কথা বলা শিখতে হবে, চাওয়া শিখতে হবে। হরিনাম কৃষ্ণ নাম এ বড় মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। মহামান্য জন আদালত, আমার বিপক্ষে গান্ধারী, করবো না যার বেশি দেরি। বাজাও রে আমার ঢোল, উচ্চ স্বরে গৌরে প্রেমানন্দ হরি হরি বল। মা এখনো হ্যালো হ্যালো টোনটা বেশি আছে, রিভাবটা কম। হ্যাঁ, একটু একটু রিভাবটা রাখো। বাবু রে কে আছো মাইকে বলি? তাহলে এই কুরুক্ষেত্রের যুদ্ধটা কি? এই যুদ্ধ কেন হয়েছে? হওয়ার বিশেষ কারণ কি? এত সৈন্য থাকতে দুর্যোধন নিধন হলো কেন? সবগুলি বুঝতে পারতে যদি কথার সঙ্গে তোমার কাজের মিল থাকতো। ওই যে তুমি বলছো না যে আমার জ্ঞান দৃষ্টি প্রস্ফুটিত হয়েছে, ভগবানকে দেখতে হলে জ্ঞানের দৃষ্টির দরকার। ওমা, এই দুটো কি জ্ঞানের চোখ? তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি ভুল কথা লিখেছেন তার ধারাপথে? একে চন্দ্র, আকাশে একটাই চাঁদ, দুয়ে পক্ষ,
একটা মাসে দুটি পক্ষ, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ। তিনে নেত্র, তিনে নেত্র মানে তিনটে চোখ, একটা বাম চোখ, একটা ডান চোখ, আর একটা কই, সেটা হচ্ছে জ্ঞানের চোখ। ওমা, চোখের কাপড় খুললেই জ্ঞান চোখ প্রকাশিত হয় না। যতক্ষণ পর্যন্ত এই চোখ দিয়ে দেখবি ততক্ষণ পর্যন্ত জ্ঞান চোখ প্রস্ফুটিত হবে না। জ্ঞান চোখ ফুটাতে হলে এই দুটিকে বন্ধ করতে হবে। যখন কারেন্ট আসছে তখন জেনারেটর বন্ধ করছে, আর যখন জেনারেটর চলছে তখন কারেন্টের লাইনটাকে বন্ধ করতে হচ্ছে। দুটোকে একসঙ্গে চালালে হবে না। তাহলে এ দুটি হচ্ছে মায়ার চোখ। এই মায়ার চোখ যতক্ষণ তুই মেলে থাকবি ততক্ষণ পর্যন্ত জ্ঞান চোখ প্রস্ফুটিত হবে না। জ্ঞান চোখ ফুটাতে হলে এই দুটি চোখকে বন্ধ করতে হবে। এখন আমরা ঠাকুরের কাছে দাঁড়ালে পারে মায়েরা দেখবেন, বাবারা দেখবেন, ঠাকুরের দিকে যখন তাকাই, যখন প্রণাম করে তখন আর তাকিয়ে প্রণাম করে না, তখন চোখ বুঝে প্রণাম করে। কেন? তখন জ্ঞান দৃষ্টি দিয়ে ঈশ্বরকে দর্শন করতে হয়। আর তুমি তো এই দুটো চোখই খুলে ফেলেছো। তাই তো তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, তাহলে তোর কাজের সঙ্গে কথার মিল হচ্ছে কই মা? শোন, তোমরা দেখেছো, তোমরা দেখেছো কোনো কালে, তোমরা শুনেছো কোনো কালে, হাওয়া ওই ডাবে ধরেছে গাবে গাছের ডালে। ওরে ডাবে ধরেছে গাব গাছে ডালে, তোমরা দেখেছ কোন কালে, তোমরা দেখেছ কোন কালে, তোমরা শুনেছ কোন কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছ কোন কালে, ওরে ডাব ধরেছে গাব গাছে আম ধরে আয়, আমরা গাছে আমরা, গাব গাছে ডাব ধরেছে। দেখেছো কি তোমরা? কে দেখেছো? হাত তোলো তোমার। দেখো নি? এটা উল্টো দেশের উল্টো কথা। এক যে আছে মজার দেশ, সব রকমের ভালো, রাত্রিতে বেজায় রোদ, দিনে চাঁদের আলো। এটা এই দেশে নয় মা, উল্টো দেশে। তেমন এই কুরুক্ষেত্রের যুদ্ধটাও এই দেশের নয়, আর একটা দেশে। এই দেশের মধ্যেই আর একটা দেশ আছে। মুখে তো বলছো অনেক কিছু, একবার ডুব দিতে পেরেছো মা? সেই দেশে যদি সেই বেশে সেই মানুষের পাশে দাঁড়ানো যায় তখনই এগুলি দেখা যায়। কেমন? একটা বলদ গরু বলদ গরু বেগুন গাছে ওই দেখে বসে আছে ঠ্যাং তুলে, বসে আছে ঠ্যাং তুলে, বসে আছে ঠ্যাং তুলে, ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছ কোন কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা শুনেছ কোন কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছ কোন কালে, শুনেছ কোন কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, ও ডাব ধরেছে গাব গাছের ডালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, ডাব ধরেছে। আমি দেখলাম গতকাল, আমি দেখলাম গতকাল ইঁদুরে ধরেছে বিড়াল, ও গো মনের দুঃখে গান ধরেছে বনের এক শিয়াল।
হিসাবে মায়েরা বেশি নাকি সংখ্যায়? হ্যাঁ, মায়েরাই একটু বেশি, ছেলেরা একটু কম। কালকে 21শে জুলাই কলকাতা যাওয়ার হরদম, তার উপরে হাতিশালায় হচ্ছে হরিনাম, কিছু কিছু ওইদিকে গড়া দিয়েছে। মামা, এই বিড়ালে ইন্দুর মারে না ইন্দুরে বিড়াল মারে মা? হ্যাঁ, ইন্দুরে বিড়াল মারে, বিড়ালে ইন্দুর মারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। কিন্তু আমরা এই কদিন আগে গান করতে গিয়েছিলাম বীরভূম জেলায়, ছিলাম একটা ঘোষ বাড়ি, একটা শিকের উপরে 14 কেজি একটা দইয়ের হাঁড়ি, ওই শিকের দড়িটা একটা ইঁদুরে কাটছে, আর ওই দইয়ের ভাঁড়ের নিচের সোজাসুজি একটা বিড়াল ভাবছে ইঁদুরটা পড়ে গেলেই খাবো, ইঁদুরটা পড়ে গেলেই খাবো। আর শালা ইঁদুরে যেমন শিকের দড়ি কাটছে, কাটতে 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 শালা 14 কেজি দইয়ের হাঁড়ি পরিবৃত পর বিড়ালের, আর বিড়াল একদম জমের বাড়ি। আমি দেখলাম গতকাল ইঁদুরে মেরেছে বিড়াল, ওরে মনের দুঃখে গান ধরেছে বনের এক শিয়াল, ওরে মনের দুঃখে গান ধরেছে বনের এক শিয়াল। একটা পিঁপড়ে ভাঙে বট গাছের ডাল, একটা পিঁপড়ে ভাঙে বট গাছের ডাল, একটা পিঁপড়ে ভাঙে বট গাছের ডাল, ওরে সেই ডালেতে লাউ ধরে, সেই ডালেতে লাউ ধরে রে, সেই ডালেতে লাউ ধরে, ওরে সেই ডালেতে লাউ ধরে রে, সেই ডালেতে লাউ ধরে, লাউ ধরেছে গাও গাছের ডালে, তোমরা শুনেছ কোন কালে, লাউ ধরেছে গাও গাছের ডালে, তোমরা শুনেছ কোন কালে, লাউ ধরে। থাম থাম, একটা ধাড়ি ছাগলে, হাই হাই মা গান্ধারী শোন, ঈশ্বরের লীলাটা কেমন। একটা ধাড়ি ছাগলে বাবারে নৌকা খাই গিলে, ওগো 14 গুলা ধান খেয়েছে দেখলো রাখালে, পাগলি রে 14 গুলা ধান খেয়েছে দেখলো রাখালে, কটা বাচ্চা বাচ্চা মেয়েরা আমার মাঠে ছাগল চড়াচ্ছিল। মেয়ে মানুষ তো ওই বট পাকুড়ের পাতা পেরে বর বউ খাট বিছানা ঘটি বাটি ধানের গুলা নৌকা তৈরি করে খেলা করছে, আর একটা ধারি ছাগলই কি ওই নৌকা ধানের গুলা ঘটি বাটি সব খাচ্ছে। একটা রাখাল দেখলো রে সর্বনাশ, শালা ছাগলের নৌকা খেয়ে ফেললো। মা গান্ধারী, কুরুক্ষেত্রের যুদ্ধটা ওই রকম। যেদিন তোর চৈতন্য প্রাপ্তি হবে সেদিন বুঝতে পারবি ছাগলের পেটেতেও নৌকা ধরে। গৌল লীলার বাজারে অবাক যায় হেরে, ছুঁচের ছিদ্র মজার কথা পার করে গজবরে। একটা ধারি ছাগলে বাবারে নৌকা খাই গিলে, ওগো 14 গুলা ধান খেয়েছে দেখলো রাখালে, পাগলি রে 14 গুলা ধান খেয়েছে দেখলো রাখালে, একটা রাজার কুমার ভেড়ার দলে, একটা রাজার কুমার ভেড়ার দলে, ভেড়া চড়তার বগলে, ওরে ভেড়া চড়তার বগলে রে, ভেড়া চড়তার বগলে, দাগে তরকারি দেন না ঘেনা দাগে না কে দিন কথা দাগে তরকারি দেন না ঘেনা দাগে না কে দিন কথা দাদা তরকারি না দাদা তরকারি ধা দাদা তরকারি না দাদা তরকারি ধা দাদা তরকারি না দাদা তরকারি ধা। আদি দিন দান আদি দিন দান আদি দিন দান আদি দিন
দাদা বাগালে রে, তেরা দাদা বাগালে, এটা করে দে না। চুপ না, চুপ। থাম থাম একটা এড়ে বাসুরে হায় হায় একটা এড়ে বাসুরে বাঘের মাথা খাই ছিঁড়ে ওরে অবাক হয়ে দেখছে অন্ধ বলছে বোবারে বাগিনি রে, আমার হয়ে দেখছে অন্ধ বলছে বাবা রে। একটা এড়ে বাসুরে বাঘের মাথা খাই ছিঁড়ে ওরে অবাক হয়ে দেখছে অন্ধ বলছে বোবারে ওরে অবাক হয়ে দেখছে অন্ধ বলছে বাবা রে। আমা বাঘে গরু খায় না গরুতে বাঘ খায় মা আর এখানে বলছে এইড়ে গরুতেই বাঘের মাথা চিবিয়ে খেয়ে ফেলছে আসলে ওটা এই দুর্গা পুজোর শেষে যখন বিসর্জন দেয় দেখেছেন মা প্রতিমার মাটি রং সব ধুয়ে গিয়ে শেষে দেখা যায় কি ঠাকুরের গায়ে যে বিচালি থাকে যে খড় থাকে ওই সারা বিচালি তৈরি বাঘ ঘাটের ধারে পড়ে আসার একটা এইড়ে বাসুরে গিয়ে ওই বাঘের মাথাটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে একটা এইড়ে বাসুরে বাঘের মাথা খাই ছিঁড়ে ওরে অবাক হয়ে দেখছে অন্ধ বলছে বোবারে ওরে অবাক হয়ে দেখছে অন্ধ বলছে বাবা রে। শুনে বোবার কথা কালা নাড়ছে মাথা শুনে বাবার কথা কানা নাচে মাতা। ওই দেখ ল্যাংরা নাচে ঠ্যাং তুলে নাচে ঠাক তুলে রে, নাচে ঠাক তুলে। ওরে দেখে চগন কালে এরপরে 9টার সময় বুগি বুগি ড্যান্স আছে তুই বাজালি হবে ভেবে তুফানে বিশ্বাস কই ভেবে তুফানে বিশ্বাস কই জীবের এত কিসের ভয় দেখ মরা মানুষে বলছে কথা সারা দুনিয়ায় ওরে মরা মানুষে বলছে কথা সারা দুনিয়া। ভেবে তুফান বিশ্বাস কই জীবের এত কিসের ভয় ওগো মরা মানুষে বলছে কথা সারা দুনিয়ায় ও মরা মানুষে বলছে কথা সারা দুনিয়া। একটা ব্যাঙ নাচিছে সাপের মাথায় একটা ব্যাঙ নাচিছে সাপের ওগো মাথায়। দেখো গো নদীর ওরে কূলে দেখো গো নদীর হরিবল 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 ওরে দেখে চোখ কালে কাপড়েছে গাও গাছের ডালে। এবার মন দিয়ে শুনে যাও মন দিয়ে শুনে যা। এবার মন দিয়ে শুনে যাও মন দিয়ে শুনে যা। আপনারা শুনতে পেলেন আমি শুনলাম বসে আমার গান্ধারীর কথাগুলো মনের ওই উল্লাসে আমার যাহা যাহা বলা ছিল এই উত্তর করলেন দান আমি কল্পনা সাজিয়ে আছি কৃষ্ণ ভগবান বা আমাকে জিজ্ঞাসা করে তুমি কোনে কৃষ্ণ হলে আমাকে জিজ্ঞাসা করে তুমি কোনে কৃষ্ণ হলে দয়া করে একবার কৃষ্ণ বলো বদনে খুলে নামে কৃষ্ণ কামে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ বিন্দু কৃষ্ণ কই আরে সারের মধ্যে কোনে কৃষ্ণ তোমাকে জানাই ওই চারটে একজন স্থানকাল পাত্র আমি তুফান বিশ্বাস আমার মা ডাকে খোকা
বাবা বাছা খোকা। যখন আমার বিয়ে হলো, শাশুড়ি ডাকে বাবা জীবন, ডাকের কোপে আমি কাবু। শালি এসে বলছে জামাই বাবু, একজন ব্যক্তিকে। বউ বলছে ওগো হাগো। লোক একটার কথা নবান, 2 বছর পরে ছেলে হয়ে ডাকছে মোরে বাবা, একই ব্যক্তি। তাহলে কেউ বাবা বাছা বলছে, দাদা ভাই বলছে, ভাই দাদা বলছে, ভাগ্নে মামা বলছে, বউ ওগো বলছে, ছেলে বাবা বলছে, ছেলের ছেলে বলছে দাদু। যৌবনের রস ফুরাজে গিয়ে এখন হয়েছি শুধু। তাহলে একই ব্যক্তি, আমি সেই তুফান, কিন্তু এক এক জনের কাছে এক এক নাম নিয়ে পরিচিত হয়েছে। শালের কাছে জামাই বাবু, শাশুড়ির কাছে জামাই, ছেলের কাছে বাবা, বউর কাছে প্রতি কাজের নাইকো কামাই। তাহলে একজন ব্যক্তি কত রকম, কত জনের কাছে। ঠিক তেমন এই যে নাম কৃষ্ণ, আলাদা কেউ নেই, একই। যারা নাম করছে, কোন নাম? একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের শপথই নেয় তত পাপ করে। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানবে তাহাতে পাপ আছে প্রচুর। কৃষ্ণ নাম বীজ তাহে না হয় অঙ্কুর। হরে কৃষ্ণ। তাহলে নাম করলে হবে না। এখন যেমন হরিনামের দলগুলি হয়েছে, এগুলোর নাম দিয়েছে আমরা এড়ে কীর্তন। একদম একদম একদম। নাচন মোনা এই দেখবেন, এই হরিনামের আসরে আবার নিজের বেছে রাধে 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 রাধে। ওইটা কখন বলতে হয়? আগেকার দিনে আমাদের নাম শুরু করলে হরি হরি বল দিতে পারতাম না, হরি বল দিলে নাম শেষ হয়ে যাচ্ছে। সিনেমার সুরে গান হচ্ছে আর তাতে বলছে রাধে রাধে, মানে সামনে কটা যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে। এই হরি নাম নয়। তারে না তারে না না। তারে রে রে না 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 না। নামের মাঝে নামি আছে রে বাবা, নামের মাঝে নামি আছে, চোখে না যাই দেখাম। ফলের মাঝে বৃক্ষ আছে, নামের মাঝে নামি আছে, যুগল মূর্তি আকাম। ফলের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। এই নামের মধ্যে নামি আসবে কখন? যে নাম করবে সেই ব্যক্তি প্রেম ভাব, রোমাঞ্চ, বিগলিত শ্বেত কম্প পুলকাদি গদগদ অশ্রুসিক্ত নয়নে অষ্টাসাত্ত্বিক ভাব, যাকে এক কথায় বলে। এতগুলি ভাব যখন সম্মিলিত হবে, তখন ওই যার নাম করছেন সেই নামই চলে আসবে। নামে চলে আসবে, সেই নামই চলে আসবে, নামে চলে আসবে। নামের মাঝে নামই রয়েছে। ওরে নামে চলে আসিবে। তাহলে গান্ধারের প্রশ্ন কি? এর মধ্যেও তুমি কোন কৃষ্ণ? আস্তে বাবু মাইক নেন। নাম কৃষ্ণ, তাহলে তুমি ওই কৃষ্ণ, ওই এক, আমি একই। কিন্তু যারা নাম ধরে আমাকে ডাকে, তাদের ওই নামের মাঝেই আমি নামি থাকি। আর কি? প্রেম কৃষ্ণ। প্রেম কটা? পঞ্চপ্রেম। পঞ্চপ্রেম কি? একটা হচ্ছে দাস্য, একটা হচ্ছে সখ্য, একটা হচ্ছে বাৎসল্য, আর একটা হচ্ছে মধুর। এই যে পঞ্চপ্রেম, এই প্রেম এক এক জনের কাছে এক এক রকম। মা যখন ছেলেকে আদর করছে, মায়ের সঙ্গে ছেলের প্রেম, এই প্রেমের নাম হলো বাৎসল্য প্রেম। বন্ধুই বন্ধুই যখন জড়িয়ে ধরে
আদর করাকরি করছে, এটাও প্রেম। এটা হচ্ছে সখ্য প্রেম। একই প্রেম, কিন্তু মাত্র ভাবের পার্থক্য। যখন মা সন্তানকে আদর করছে ওটা বাৎসল্য প্রেম, মা আর ছেলের প্রেম। আবার যখন ঘরে গিয়ে আদরিনী প্রাণ সোহাগিনী তার সঙ্গে পূর্ণ রসে প্রেমালাপ করছে, এটা হচ্ছে কান্তা প্রেম। ওরে সব প্রেম তো হয় একই হবে না। নানা সব প্রেম তো একই হবে না। আরে দাঁড়ি রে নানা দাঁড়ি রে দিদি না শোনো গঙ্গাধারী, ও দিদি না দাঁড়ি রে নানা দাঁড়ি রে দিদি না ওর স্থান কাল ভেদ ভাবতে হবে। আরে দিদি না দিদি নানা ওরে এক করলে হবে না। দিদা না দাঁড়ি রে নানা দাঁড়ি রে দিদি না তাহলে প্রেমের কৃষ্ণ যে, নামের কৃষ্ণ সে, তবে নাম এক ঈশ্বরের বহু নাম। তিনি যখন নারায়ণ হয়ে এসেছেন, আপনি নারায়ণ নারায়ণ ডাকুন, একই কৃষ্ণকে নারায়ণ হয়ে দেখা দেবে। তিনি যখন রাম হয়ে এসেছেন, আপনি রাম রাম বলে ডাকুন, রাম হয়ে দেখা দেবে। যখন কৃষ্ণ হয়ে এসেছেন, আপনি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকুন, কৃষ্ণ হয়ে দেখা দেবে। একই জন, কিন্তু আপনার যেমন ভাব, সেই ভাব অনুপাতে ভগবানকে ডাকলে ভগবান সেই রূপে দেখা দেবে। ভাগ করতে যাচ্ছ কেন গান্ধারী? এখানে হাত দিও না, অত দূরে তোমার হাত যাবে না। যত দূরে নাই বিছানা, যত দূরে তোমার নাই বিছানা, তত দূরে তুমি ঠ্যাং দিও না। যত দূরে নয় বিছানা তত দূরে ঠ্যাং দিও না। মা তুমি যেখানকার মানুষ সেখানে থাকো, যত দূরে নাই বিছানা তত দূরে তুমি ঠ্যাং দিও না। বলে যত দূরে নাই বিছানা তত দূরে তুমি ঠ্যাং দিও না। ওমা শুয়ে তুমি সুখ পাবে না, শুয়ে তুমি সুখ পাবে না। দেখো গো বাবার কালে, দেখো তুমি বলে ডাব ধরেছে গাব গাছের ডালে। কি ঝোল তোমরা শুনেছ কোন কালে? ডাব ধরেছে গাব গাছের ডালে, তোমরা দেখেছ কোন কালে? ডাব ধরেছে গাব গাছের ডালে। কি বলিব গঙ্গারি রে নন্না, বলে নামে কৃষ্ণ, প্রেম কৃষ্ণ, কাম কৃষ্ণ। কাম কৃষ্ণকে ব্রহ্মার মনের ইচ্ছায় যাকে সৃষ্টি করা হয়েছিল, যার নাম হচ্ছে মদন। এই মদনের নাম হচ্ছে কামকৃষ্ণ। এই কামকৃষ্ণের উত্তেজনায় কামনা দ্বারা কামিনীকে পাওয়ার যে ইচ্ছা, এটাকে বলা হয় কামকৃষ্ণ। এটাকে অনেক